হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিটের পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো বাংলার পুরো 40 নম্বরে তোমাদের কি কি প্রশ্ন করতে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে করতে হবে। তোমাদের পরীক্ষাটা কিন্তু 40-এর মধ্যে হবে বলে রাখছি। এবং তোমাদের কি কি সিলেবাসের চ্যাপ্টার রয়েছে এটা ভালো করে দেখে না। রয়েছে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, বাংলা শব্দভাণ্ডার, চিঠি, ভাবার্থ, সারাংশ, শব্দপদ, আবহমান, রাধারানী, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। অর্থাৎ টেক্সট থেকে থাকবে তোমাদের নব নব সৃষ্টি, আকাশ 7টি তারা, আবহমান, রাধারানী, এই 4টা বিষয় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। ঠিক আছে, চলো। আর থাকবে তোমাদের করভাস থেকে প্রশ্ন। ওকে, করভাস তোমাদের সহায়ক পাঠ, সেখান থেকে প্রশ্ন থাকবে। আর ব্যাকরণ তো তোমাদের সামনে তুলে ধরলাম। এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস। চলে এসো প্রথমেই নবনব সৃষ্টি, লেখক সৈয়দ মুস্তফা আলী। তো এখান থেকে কি প্রশ্ন করবে সেটা দেখে নাও। নবনব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুস্তফা আলী বলেছেন আত্মনির্ভরশীল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংকেতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি নেই কেন? করবে। উত্তরগুলো আমি আর পড়বো না, তোমরা উত্তর দেখে নেবে। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের কোন ভাষার কথা লেখক উল্লেখ করেছেন? সে সম্বন্ধে কারো সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই? করবে। নবনব সৃষ্টি রচনাংশে লেখক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল করেছেন বা বলেছেন? হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছে। হিন্দি কোন চেষ্টা করছে? নূতন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? করবে। আল আলো হুতুমের ভাষা আল আলো হুতম কি? করবে। বিদ্যাসাগর আরবি ভাষী শব্দ কোথায় ব্যবহার করতেন? করবে। হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? করবে। আমি যেগুলো হাইলাইট করছি তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে রাখবে উত্তর সহ। তারপর কোন পত্রিকায় সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে বলেছেন সৈয়দ মুস্তফা আলী? করবে। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষার প্রধান বলেছেন লেখক? সেগুলো নিয়ে অত্যাধুনিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোন বিষয়ে দুশ্চিন্তা করা নিষ্প্রয়োজন? সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে, কোন ভাষার কথা এখানে বলা হয়েছে? করবে। হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে, পরীক্ষাতে কমন পাবেই। কোন বিশেষ বিশেষ বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন? এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না। কোন দুই ভাষার কথা এখানে বলা হয়েছে? করবে। ভারতীয় আর্যরা কোন ভাষা সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল? উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা বলেছেন লেখক? ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটেছিল কিভাবে? কে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? সৈয়দ মুস্তফা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? এই সাহিত্যে প্রাণ ও দেহ উভয় খাঁটি বাঙালি। কোন সাহিত্যকে বোঝানো হয়েছে? ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। লেখক কেন এরকম বলেছেন? করবে। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্টি রচনা অবলম্বন এই উক্তির সত্যতা বিচার করো। অর্থাৎ 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট বড় প্রশ্ন দেখবে। ঠিক আছে, এতক্ষণ তোমাদের শর্ট কোশ্চেনে বলছিলাম, এখন তোমাদের বড় প্রশ্ন আমি বলছি। নবনব সৃষ্টির প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি ও বাঙালি চরিত্র সম্পর্কে কি মন্তব্য করেছেন? লেখো। খুব ভালো করে করবে দুটো প্রশ্ন। ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, বক্তাকে এরূপ উক্তির কারণ কি? করবে। দেখে নাও ভালো করে। বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলো? প্রসঙ্গক্রমে সংস্কৃত ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। দেখে নাও ভালো করে। বর্তমান যুগের ইংরেজি বাংলা আত্মনির্ভরশীল নয়। আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? করবে। যদি ফল ভালো হয়, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। কোন প্রসঙ্গে লেখক এরকম বলেছেন বাংলা সাহিত্যিকদের নিয়ে? এই প্রসঙ্গে লেখক কি বলেছেন? দেখে নাও পুরো উত্তর। এর পরের চ্যাপ্টার আকাশের 7টি তারা, কবি জীবনানন্দ দাশ। এর উৎস দেখে নাও। রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে আকাশের 7টি তারা কবিতাটি নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আকাশের 7টি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘে ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কাকে মৃত মরিয়ার মতো মনে হয়েছে? পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়? কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? অজস্র চুলের চুমা কবি কি অর্থে ব্যবহার করেছেন? কেশুবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে? জানি নাই এত স্নিগ্ধ ঝরে, কোথায় এই গন্ধ ঝরে? করবে। আসিয়াছে শান্ত অনুগত বাংলা নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন? এটা একটু বড় প্রশ্ন, 3 নম্বরের জন্য বড় করে করবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। কেশুপতি কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। পৃথিবীর কোনো পথে অকন্যারা দেখেনি কো, কবির বক্তব্য বিশ্লেষণ করো।
এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপর অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামের ঝরে অবিরত। পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? করবে। আমি এই ঘাসে বসে থাকি। আমি কে? তিনি কেন ঘাসে বসে থাকেন? করবে। পৃথিবী কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এ কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? দেখে নাও ভালো করে। 5 নম্বর জন্য বড় প্রশ্ন। কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কি রঙের বট ফলের উল্লেখ রয়েছে কবিতায়? লাল বটের ফলে কি মিশে আছে? করবে। আকাশে 7টি তারা কখন, যখন উঠেছে তো ফুটে আমি টের পাই। বলছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। আমি কে? তিনি কি টের পান? করবে। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে দেখাচ্ছি। এর উত্তরটি এই পর্যন্ত শেষ হলো। এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? করবে। দেখে নাও পুরো উত্তর, এই পর্যন্ত উত্তর শেষ হলো। ঠিক আছে। এর পরের চ্যাপ্টার চিঠি, লেখক স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, দেখে নেওয়ার উৎসটা ভালো করে দেখে নেবে। কল্যাণিয়া মিস নোবেল বলে সম্বোধন করে স্বামী বিবেকানন্দ যাকে চিঠি লিখেছেন তার সম্পূর্ণ নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডি কে? স্বামী বিবেকানন্দ স্টাডি চিঠি থেকে কি জানতে পেরেছিলেন? একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? কিছু বিঘ্ন আছে বহু। কোন কাজে বিঘ্ন আছে? ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কি কারণে? তোমাকে খামখেয়ালি মনে করবে। কারা কাকে খামখেয়ালি মনে করবে? এগুলো সব 1 নম্বরের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন। চিঠি গদ্যাংশে স্বামীজি ভারতবর্ষের জলবায়ু কেমন বলে বর্ণনা করেছেন? করবে। মরদ কি বাত হাতি কা দাঁত, প্রবাদটির অর্থ লেখো। একবার বেরুলে আর ভিতরে যায় না, কি? এর পরের প্রশ্ন, তিনি আজন্ম নেত্রী। কার সম্পর্কে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন? তার বর্তমান সংকল্প এই যে, কোন সংকল্পের কথা বলা হয়েছে? এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক। উদ্দিষ্ট ব্যক্তির সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক হিসেবে কোন বিষয়ের উল্লেখ করা হয়েছে? মিস মুলারের সংকল্প সফল না হওয়ার কারণ হিসেবে স্বামীজি কি মত পোষণ করেছিলেন? সোভিয়া দম্পতি কেমন মানুষ? করবে। এখানে হাইলাইট করে প্রশ্নগুলো ভালো করে দেখবে, বারবার করে আমি বলছি। মিস বুল কোথায় থাকতেন? মিসেস বুল। মিস স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? মিস স্টাডি হতাশ হয়েছিলেন কেন? ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিলেন? ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মিস নোবেল লেখা একটি বইয়ের নাম লেখো। এগুলো সবই তোমাদের 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বরের প্রশ্নের জন্য যা যা আমি হাইলাইট করে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই করবে। তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে কেন সাবধান করা দরকার? কি বিষয়ে সাবধান করা দরকার? করবে। দেখে নাও ভালো করে। নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রসঙ্গ উল্লেখ করো এবং উক্তিটি তাৎপর্য লেখো। করবে। দেখে নাও পুরো উত্তর। পাঠ্য চিঠিটি স্বামী বিবেকানন্দ কত সাল তারিখে কোথা থেকে কার উদ্দেশ্যে লিখেছিলেন? এই চিঠির পরিপ্রেক্ষিত কি ছিল? দেখে নাও পুরো উত্তর। তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কাজ সম্পর্কে কেন এই মন্তব্য করা হয়েছে? তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। এত ভালো, এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে এই উক্তি লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? দেখে নাও পুরো উত্তর। এর পরের চ্যাপ্টার আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এর উৎসটা একবার দেখে নাও। উৎসটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করে, উৎসটা দেখে রাখবে। আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? ঠিক আছে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে করবে। কে এইখানে ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি? দেখে নাও পুরো উত্তর। নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়ায় না, পঙ্গুক্তিটি ব্যাখ্যা করো। করবে। তারপরে প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কার কথা বলা হয়েছে? পঙ্গুক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না? আবহমান কবিতায় কি হারায় না? নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণা? দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি হয় না কেন? যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, লাউ মাচার পাশে। কবিতায় এই অংশটি কতবার ব্যবহার করা হয়েছে? করবে। হারায় না তার বাগান থেকে কুন্দু ফুলের হাসি। পঙ্ক্তিটির মধ্যে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? ঠিক আছে, করবে। এই পর্যন্ত পুরো উত্তরটা শেষ হলো। ওকে, এর পরের টপিক রাধারানী, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? রাধারানীদের সম্পত্তি অর্থমূল্য কত ছিল? রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিলেন? রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? করবে। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল? লোক আর জমিল না, কোথায় লোক জমেনি? করবে।
রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, রাধারানী কি বলেছিল? রাধারানী বড় বালিকা, কিভাবে এই ধারণা হয়েছিল? রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল? করবে। এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। কি লুকায়িত আছে? আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম। পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন? করবে। রাধারানীর আনন্দ হইল। আনন্দের কারণ কি ছিল? সমবি বেহারি মালার দাম কত দিয়েছিলেন? ইম্পর্টেন্ট। করবে। আলো জ্বালিয়ে রাধারানী দেখিল। কি দেখলো? আমরাও ভিখারি হইয়াছি, বক্তা কেন এমন উক্তি করেছেন? করবে। ওড়ার মুখ কাপড়ে মিনসে কাকে বলা হয়েছে? পদ্মলোচন রাধারানীকে কি কাপড় এনে দিয়েছিল? কাপড়ে মিনসে রাধারানীর পিতার সময় কিরূপ মুনাফা নিতেন? রাধারানীর প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? রাধারানীর ঘর ঝাড় দিতে গিয়ে কি খুঁজে পেয়েছিল? রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল? ইম্পর্টেন্ট প্রশ্নও করবে। 3 নম্বরের জন্য হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এগুলো সব 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ওকে। নোটখানি তাহারা ভাঙাইল না। নোটখানি কারা কেন ভাঙালো না? ঠিক আছে। তাহারা দারিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটি ব্যাখ্যা কর। বড় প্রশ্ন, রাধারানীর চরিত্রটা ভালো করে দেখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। রাধারানীর চরিত্রটা কেমন? মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। কি নিয়ে মোকদ্দমা? তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল? করবে। কিন্তু আর আহারের সন্ধান রহিল না। এই সংস্থান আহারের সংস্থান রইল না। এই সংস্থা না থাকার কারণ আলোচনা করো, অথবা রাধারানীর মার দৈন্যদশার কারণ কি? করবে। তো রাধারানী থেকে যা যা প্রশ্ন আমি দিলাম এগুলো সবটাই ইম্পর্টেন্ট, এগুলো করবে ভালো করে। ঠিক আছে, তাহলেই হবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এরপর চলে এসো তোমাদের সহায়ক পাঠ বাংলার করভাস। সত্যজিৎ রায় হচ্ছে লেখক। তো এর উৎসটা ভালো করে দেখে নাও। করভাসের উৎস কি রয়েছে? এখান থেকে শর্ট কোশ্চেন যা যা করবে সেটা একবার দেখে নাও। আমি হাইলাইট করে রেখেছি আগে থেকে হাইলাইট করা অংশগুলো ভালো করে তোমরা করবে। ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য। ওকে, দেখে নিলে। আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। কার কোন ধারণার কথা এখানে বলা হয়েছে? তা কিভাবে পাল্টে গেল? আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? যা যা প্রশ্ন দেখতে পাচ্ছ খুব ভালো করে এগুলো করবে। ঠিক আছে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে, এটুকু বলতে পারি। এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। আমি যেগুলো দিচ্ছি সেগুলি দেখে যে ছোট বড় প্রশ্ন সমস্ত কিছু মিলিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তাই যেগুলো দিলাম সেগুলো কিন্তু ভালো করে করবে। ওকে, করভাস থেকে যা যা আমি দিচ্ছি এগুলো করবে, এর মধ্যেই কমন পাবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। আমি চাই তোমরা প্রত্যেকেই বাংলায় 40-এ 40 পাও। এই যা যা প্রশ্ন আমি হাইলাইট করে দিচ্ছি সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু করে যেও। ঠিক আছে। খাঁচা সমেত করভাস উধাও। করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল গল্পটি পুরোটাও লেখো বা ঘটনাটি লেখো। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? এটি কার উক্তি? কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? করবে। দেখে নিলে। আমি বিশ্বের সেরা জাদুকর। বক্তা নিজের অভিজাত্য প্রকাশে কি কি উল্লেখ করেছেন? দেখে নাও পুরো উত্তর। করভাসকে তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়? করবে। দেখে নাও ভালো করে। তো এই হলো তোমাদের পুরো টেক্সটের বাংলার সহায়ক পাঠ সহ টেক্সটের সাজেশন। আজকে তোমাদের আমি টেক্সটের সাজেশনই দিলাম। নেক্সট ভিডিওতে তোমরা বাংলা ব্যাকরণ সাজেশন পেয়ে যাবে, এবং যেটা তোমাদের রয়েছে ভাষা ভাবার্থ যা রয়েছে সমস্ত কিছু তোমাদের আমি ব্যাকরণ সাজেশনে দিয়ে দেবো। তাই চিন্তার কোনো কারণে এগুলো পাওয়া মাত্রই পড়তে শুরু করে দিও। ঠিক আছে, তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও যত পারো। তার আজকে এখানেই।